এই চারের ব্যাপারে আমি আমার হাইকমান্ডকে বলবো একটু ভালোভাবে জেনে শুনে এখানে নেতৃত্ব দেওয়ার জন্য বা এখানে আগামীতে মনোনয়ন দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমাকে দেন এটা আমি বলি না, আমাকে দেন এটা না, আমাকে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। সুতরাং আমি 18তে যেহেতু মনোনয়ন পেয়েছি, আগামী 2026-এও আমি আশাবাদী আমি মনোনয়ন পাবো। হ্যাঁ, দল অবশ্যই সেটা মূল্যায়ন করবে। এরপর যদি মূল্যায়ন না করে দল ছেড়ে তো আমরা যাবো না। এমপি না হইতে পারি, কিন্তু একজন ভালো মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে তো পারবো, আমরা দাঁড়াবো। আমি যতদিন বেঁচে আছি, আমার ফ্যামিলি যতদিন বেঁচে থাকবে, মানুষের পাশে থাকবে, জনগণের পাশে থাকবে, গরিবদের পাশে থাকবে। আমরা মানে সুখী দুর্গী যারাই আছে সবার পাশে থাকবে। আমাদের এই হাজারি ফ্যামিলি সারা কসবাখরা আনাচে কানাচে যে কোনো জায়গা, সব জায়গায় আমাদের ছোঁয়া পড়েছে। মানে সব জায়গায় আমি গিয়েছি, আমি সব জায়গায় স্কুল, মাদ্রাসা, মসজিদ, আমি যতটুকু পারি আমার নিজের ফান্ড থেকে আমি মন্দির সহযোগিতা করেছি। অনেক মন্দিরে গিয়েছি। হ্যাঁ, 5 তারিখের পরে অনেক মন্দির পাহারা দেওয়ার জন্য সহযোগিতা করেছি, এলাকা খবর নিয়েছি। এই যে গত 17-18 বছরের যত কসবাখরা মামলা হয়েছে আপনারা খবর নিয়ে দেখেন, এমনও সপ্তাহ বাদ নাই আমি ব্রাউনের জেলে খবর নেই নাই, টাকা পাঠাই নাই, ফ্যামিলিতে যাই নাই, লোক পাঠাই নাই, সব করেছি। বাংলাদেশে যে আনে নাকি একটা মিছিল হইতে পারে না, সে মিছিলে আমরা 3 লাখ পিল করেছি 10 মিনিট। তারপরেও একটা ব্যানার খুব কষ্ট করে আমি গাড়িতে ঢুকাই নিয়ে আসছি। অনেক মামলা দিয়েছে, অনেক কিছু করেছে। কই আমাদের নেতার তো কোনো সম্পদ নাই, কোনো কিছু পা নাই। এগুলো কিন্তু একটা প্রভাকাণ্ড, এগুলো কিন্তু একটা ষড়যন্ত্র। তবে ষড়যন্ত্র এই ফ্যামিলির বিরুদ্ধে চলে আসছে আগের থেকে, এখনও আছে। সুতরাং আমরা সঠিকভাবে চললে, আমরা জনগণ নিয়ে যদি সঠিকভাবে চলতে পারি, এই ষড়যন্ত্র থাকবে। আপনারা ভয় পাবেন না, আগামী নির্বাচন ইনশাল্লাহ সঠিকভাবেই হবে এবং 90% সিটই আমরা পেয়ে যাব। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা কিন্তু আওয়ামী লীগ না, আমরা কিন্তু ফেসিবাদ না, আমরা কিন্তু স্বৈরাচারী না, আমরা কিন্তু বিএনপি, যেটা নাকি বিএনপি দেশকে ভালোবাসে। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি কথা বলে। বিএনপি সাংবাদিকদেরকে কথা বলার সুযোগ দেয়। বিএনপি মানুষের অধিকার আদায়ের দল, বিএনপি মানুষের গরিবদের দল, বিএনপি ব্যবসায়ীদের দল। তো সুতরাং বিএনপি কিন্তু স্বৈরাচারী না। তো সুতরাং ভুল ত্রুটি হইতেই পারে, কাজ করতে গেলে ভুল হবে, সংশোধনেরও পথ আছে। তবে আমরা ইনশাল্লাহ সংশোধন হইলে, আমরা যদি একটু কাজ করি, মনে প্রাণে দলকে ভালোবাসি, দলের জন্য অনেক পরিশ্রম, যেটা নাকি শুধু ঘুমের সময়টা সে ঘুমা, বাকি সময়টা এই দল নিয়ে সে কাজ করে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ওনার নলেজে সারা বাংলাদেশে প্রত্যেকটি আসনের প্রত্যেকটি এলাকা নেতারা কি করছে, কোথায় যাচ্ছে, কে চাঁদাবাজি করছে, সব নিউজ ওনার কাছে আছে। উনি কিন্তু আসলে আগের তারেক রহমান সে নয়। রাজনীতি সংগঠন বলেন, রাজনীতি হইতে শুরু করে ওনার প্রত্যেকটি পদক্ষেপ এই গত 17 বছর দলকে যে পরিচালনা করেছে, আপনারা দেখেছেন যে কোনো লোক, কোনো এলাকা, কোনো লোক সহজে কিন্তু আওয়ামী লীগে যেতে পারে না, যা নাই, মনে প্রাণে যা নাই। অনেকে গেছে, অনেকে বাধ্য করছে যাওয়ার জন্য, এটা অন্য ব্যাপার। কিন্তু সংগঠন ছাড়া কিন্তু কেউ যায় না। দল কিন্তু ডে বাই ডে জনপ্রিয় হচ্ছে, শক্তিশালী হচ্ছে। এখন আপনারা বলবেন এটি যে ডাকসু নির্বাচন এরকম হলো কেন, সেটা হলো ভিন্ন রকম। কারণ আমাদের বিএনপি বিরুদ্ধে অনেক চক্রান্ত, দেশি বিদেশি। বাংলাদেশে সরকার দেশ পরিচালনা প্রায় 1 বছর উপরে হয়ে গেছে। আসলে চক্রান্ত শেষ নাই। আগামী নির্বাচনটা হবে কঠিন। আমাদের নেতা সবসময় বলে যে আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের পাশে যান, তাদের খোঁজখবর নেন, সঠিক পথে চলেন, কোনো চাঁদাবাজি করা যাবে না, কোনো অন্যায় কাজ করা যাবে না, জমি দখল করা যাবে না। এটা কিন্তু আমাদের নেতা সবসময় বলে আসছে। আমাদের নেতা যেহেতু দেশের বাহিরে,
উনি যেহেতু ফিজিক্যালি এলাকাতে নাই, এখন আমরা মতন যারা আমরা দল করি, দলকে ভালোবাসি, কাজ করি, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এলাকা মানুষ, এলাকা চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, জমি দলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, কেউ যেন মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, কেউ যেন অন্যায় কাজ না করতে পারে। আর দেশ নায়ক তারেক জিয়ার কাছে আমি একটা উদারত আহ্বান রাখবো, দাসকু নির্বাচনে যে ধরনের নির্বাচন হয়েছে, আমার মনে হয় সারা বাংলাদেশে আপনি আপনার টিম দিয়ে আপনি জরিপ করান, না হলে এই প্রস্থান আমাদের সব জায়গায় প্রস্তাবিত হবে। আপনার নিজস্ব টিম দিয়ে আপনি জরিপ করে আপনার নমিনেশন আগামীতে নমিনেশন দেন, আর না হলে আমাদের এরকম ভাবে প্রস্তাবিত হবে। অনুরোধ করব যে প্রত্যেক মা বোনকে নাসিরউদ্দিন হাজারীর পক্ষ হয়ে তাদেরকে সালাম দেওয়া, নাসিরউদ্দিন সাহেবের সালাম নিন, ডানের শীষে ভোট দিন। এই আলহাজ নাসিরউদ্দিন হাজারী ভাই প্রত্যেকটা কসবা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করতেছে। শুধু জনগণকে একটা জিনিসই বলতেছে, এই 31 দফার মধ্যে সব কিছুই আছে, আপনারা যদি এগুলা পালন করেন অটোমেটিক দেশ পরিবর্তন হবে। আর আপনারা এই সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন। জনগণ একটা ভালো লোক চায়, এখনই আমাদের পরিবর্তনের সময়, আমাদের ভোটটা যেন কাজে লাগে সেই চিন্তাধারা। আর নাসিরউদ্দিন হাজারী ভাই একটা কথাই বলেছে যে আমি নমিনেশন পাই বা না পাই আপনাদের পাশে সবসময় থাকবো বিপদে আপদে। দল যদি মনে করে আমি দুর্দিনে ছিলাম, অতীতে ছিলাম, আপনার এই ভালো জানেন, যদি আমাকে নমিনেশন দেয় আমি সেইভাবে কাজ করব, আপনাদের কথা রাখবো, আমার ওয়াদা রক্ষা করব। আমি নিতে আসি নাই, আমি আপনাদেরকে দিতে এসেছি। আর আমার মধ্যে যদি কোনো অভিযোগ থাকে বিন্দু পরিমাণ, আপনারা সেটা তুলে ধরবেন। কেন্দ্রীয় নেতাদেরকে বলবো, আপনারা যোগ্য ব্যক্তি চেয়ে, সৎ ব্যক্তি চেয়ে আগামী দিনের সংসদে মনোনয়ন দিবেন। আমরা ব্রাহ্মণবাড়িয়া চাই কসবা আখাড়া আলহাজ নাসিরউদ্দিন হাজারী ভাইয়ের নেতৃত্বে গত 25 বছর আলহাজ নাসিরউদ্দিন হাজারী ভাই জিয়া পরিবারের সাথে আছে, আমরা আছি আলহাজ নাসিরউদ্দিন হাজারী ভাইয়ের সাথে। আদর্শে আমরা রাজনীতি করি না, আমরা কবির আহমেদের রাজনীতি আদর্শে আমরা রাজনীতি করি না। বিএনপির দুর্দিনের কাণ্ডারি কসবা আখাউড়া মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ নাসিরউদ্দিন হাজারীকে এমপি হিসাবে দেখতে চাই, এবং উনি এই বিগত দুর্দিনে কসবা আখাউড়াতে আমরা অভিভাবক, বিএনপির কোনো অভিভাবক আমরা পাইনি, কিন্তু এই আওয়ামী লীগ সরকার পতনের পরে এখন দেখা যেতেছে অনেক কিছু নেতাই মারে আসতেছে, কিন্তু এই দুর্দিনে আমরা কাউকে পাই নাই। যার এই নাসিরউদ্দিন হাজারী সাহেব এমন মানুষকে ধরে রেখেছেন যারা একবারে ক্লিন, কোনো দুর্নীতি নেই তাদের কাছ থেকে। কেউ আছে আপনার এই কমিটি, পকেট কমিটি নিয়ে, কেউ আছে সাবেক কমিটি নিয়ে, কিন্তু এই নাসিরউদ্দিন হাজারী আছে জনগণকে নিয়ে।